নমস্কার, সান্দন টিভির পর্দায় আমি মৃন্ময়ী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। চোখ রাখছে বিস্তারিত সংবাদের দিকে। গত 23 এপ্রিল আগরতলা শহরবাসীর উন্নয়নের জন্য 476 কোটি টাকার বাজেট পেশ হয়েছিল। সেই বাজেট সর্বসম্মতিক্রমে সোমবার গৃহীত হয়। বাজেট গ্রহণের বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ সমস্ত কর্পোরেটর এবং আধিকারিকরা। মেয়র দীপক মজুমদার এক সাক্ষাৎকার দিয়ে বলেন, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, পরিত্যক্ত পুকুরগুলো ব্যবহারের উপযোগী করে তোলা এবং বিনোদন পার্ক এবং ওপেন জিম গড়ে তোলার জন্য 476 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল। সমস্ত কর্পোরেটর আধিকারিকরা বলেছেন, এটা জনকল্যাণমুখী বাজেট। সার্বিকভাবে আগরতলা শহরবাসীর প্রত্যাশা পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি পূর্ত দপ্তর, স্মার্ট সিটি এবং আগরতলা পুর নিগম যৌথভাবে শহরকে সাজানোর চেষ্টা করছে। আরো বলেন, নাগরিকদের সমস্ত প্রত্যাশা পূরণের জন্য এই বাজেট কাজে আসবে। মূলত উন্নয়ন এবং স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে এই বাজেট কার্যকর হবে বলেই জানান মেয়র। আগরতলা পৌর নিগম থেকে যে বাজেট পেশ করা হয়েছিল আগরতলা শহরবাসীর উন্নয়নের জন্য এবং শহরবাসীদের আগরতলা পৌর নিগম থেকে তাদের সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে সার্বিকভাবে নতুন রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং পরিত্যক্ত পুকুরগুলিকে ডেভেলপ করে সৌন্দর্যায়ন করে ব্যবহার করা, বিভিন্ন পার্ক, ওপেন জিম তৈরি করার ক্ষেত্রে এবং আগরতলা শহরবাসীর যে মৌলিক চাহিদা বা সমস্যা বা প্রত্যাশা তাকে সামনে রেখে আমরা 476 কোটি টাকার বাজেট পেশ করেছিলাম। আজকে সর্বসম্মতিক্রমে আমাদের সমস্ত কর্পোরেটর উপস্থিতিতে, ডেপুটি মেয়র সহ, কমিশনার সহ এবং আধিকারিকদের উপস্থিতিতে এটা গ্রহণ করা হয়েছে সর্বসম্মতিক্রমে। সকলেই বলেছেন যে এটা খুব ভালো বাজেট, এদের জনকল্যাণমুখী এবং সার্বিকভাবে আগরতলা শহরবাসীর যে প্রত্যাশা পূরণের ক্ষেত্রে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমরা 476 কোটি টাকা বাজেট আমরা রেখেছি। এছাড়াও আমাদের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা, আমাদের স্মার্ট সিটি, আগরতলা পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর মিলে আমরা সার্বিক শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। তো আমার মনে হয় এই বাজেট সর্বাধিক সমর্থন করেছেন। জিবি হাসপাতালের বাইরে রোদে বৃষ্টিতে পড়ে আছে রোগী, চোখ এড়িয়ে চলছে হাসপাতাল কর্তৃপক্ষ। আবার সংবাদ শিরোনামে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের বাইরে মাটিতে পড়ে কাতরাচ্ছে এক মুমূর্ষু রোগী। এই ধরনের দৃশ্য জিবি হাসপাতালে কোনো নতুন নয়। আগেও একাধিকবার এই ধরনের দৃশ্য জিবি হাসপাতালে লক্ষ্য করা গেছে। পরবর্তী সময় সংবাদ প্রকাশের পর জিবি হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলের মানবিক দৃষ্টিভঙ্গি পড়েছে সেসব রোগীর উপর। হয়তো ব্যতিক্রম হবে না এই রোগীর ক্ষেত্রেও। আজকে যে রোগীটি হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে পড়ে আছে তার বয়স আনুমানিক 70 থেকে 72 হবে। এতটাই অসুস্থ মুখে কথা লাগছে, কোনো কিছু স্পষ্ট করে বলতে পারছেন না। কেউ কেউ জানান, গত কয়েকদিন ধরে জিবি হাসপাতালে ভর্তি আছেন তিনি। এই জায়গাতে কি কারণে আইছো? জিবিতে কি কারণে আইছো? তোমার এই বাইরে কে রাখছে? এখানে তো অনেকক্ষণ ধরে এখানে ছিল, বা কে বা কার তো পরিচয় কিছু জানা যায়নি। এই যে বেডগুলি আইনা ওনারে বিছনা করে দিছে, কে দিচ্ছে? মানে কে? এটা তো পেশেন্ট পার্টি যারা আছে তারা জানাই দিয়েছে। পাশেই তো হাসপাতাল, পাশেই তো হাসপাতাল, পাশে হাসপাতাল, ডাক্তার আছে, নার্স আছে, তারা আইছিল। তারা তো খবর দেওয়া হয়েছে। এখন অব্দি আইছিল? আমি তো দেখলাম প্রায় ঘন্টা খানেক হয়ে গেল। বললো তো আসবে বললো। কি মনে হয় একটা মেডিকেল কলেজের মধ্যে একজন রুগীকে এমন ভাবে বাইরে খোলা আকাশের নিচে রাখছে, এটা কি রাখা যায়? মানবিক দৃষ্টিভঙ্গিতে আপনার কি মনে হয়? না, উনি তো পেশেন্ট ছিল, যা খবর পেলাম এডমিশন ছিল। কারণ কি কারণে বেরিয়ে আসলো সেটা আমি জানি না। মানে ওনাদের ভিতরে নেওয়ার কোনো লোক নাই? লোক ছিল, এসেছিল তো, নিয়েছিল, আবার বুধ এসেছে বাইরে, সেটা বলতে পারি না। আপনি কতদিন যাবত দেখতেছেন ওনারে? আমি আজকে এখানে দেখলাম। আজকে হঠাৎ করে হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে ওনাকে পড়ে থাকতে দেখে চোখ ছানাবড়া হয়ে যায়। কিছু রোগীর পরিবার সেখানে জমায়েত হয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে পরিত্যক্ত একটি শয্যার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু এটা সমস্যার সমাধান নয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ বৃষ্টি সবকিছুই শরীরের উপর সহ্য করছেন তিনি। প্রশ্ন হলো, সবকা সাথ সবকা বিকাশের ঢেউয়ে সামিল হওয়া জিবি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা কি এতই ব্যস্ত যে একজন রোগীকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার বোধগম্য পর্যন্ত তাদের নেই? সবচেয়ে আশ্চর্যজনক ভূমিকা পালন করছে হাসপাতালের নার্সেরা। তারা যখন চাকুরিতে যোগ দেয় তখনই শপথ নেন যে তারা মানুষকে সেবা প্রদান করবে, অথচ বাস্তবের সাথে মিল কোথায়? প্রশ্ন আমজনতার। সুতরাং একথায় বলা যায় জিবি হাসপাতাল মানবিকতাকেও হার মানাচ্ছে। শ্যামদন টিভি। বিভিন্ন দাবিতে সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজারে মিছিল করলে উপজাতি যুব ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সিপাহীজলার জেলার 3 মহকুমার কর্মীরা বিশ্রামগঞ্জ বাজারে মোটর স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্রামগঞ্জ বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এদিনের মিছিল উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দে সহ কর্মী সমর্থকরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দে বলেন, মিছিল শেষে জেলা শাসক অফিসে 3 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে। প্রথমত কর্মসংস্থান। গোটা রাজ্যে প্রায় প্রত্যেকটা দপ্তরে অসংখ্য শূন্যপদ, সব মিলালে প্রায় 50-52 হাজার শূন্যপদ রয়েছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে প্রতি বছর লক্ষ বেকার বাড়ছে, এখন প্রায় 7 লক্ষাধিক বেকার, যেটা একসময় বিজেপি দল বলতো। তারপর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এই রাজ্যের আইন শৃঙ্খলা, দুর্নীতি, এবং সেটা আমরা এখানে এসে আমরা প্রত্যক্ষ করলাম যে যখন আমরা জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশনে আসি নির্ধারিত সময় নিয়ে এবং ওনার আগাম আমরা সম্মতি নিয়ে, কিন্তু এসে আমরা অফিসে জানতে পারলাম যে উনি এক্ষুনি বেরিয়ে যাচ্ছেন একটা আপৎকালীন কারণে। কারণ টাকার জ্বালাতে নাকি এই রাজ্যের যে সরকার বিজেপি, আইপিএফটি এবং মাথা, তাদের মধ্যে মধুচন্দ্রিমা চলছে, মাথা ফাটাফাটি চলছে। তো এই ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়েছে সেখানে, তার জন্য উনি আমাদের এই ডেপুটেশন না নিয়েই ওনাকে যেতে হয়েছে ওখানে। আমরা যেহেতু ওনাকে পাইনি, উনি সমাজের প্রয়োজনে, রাজ্যের প্রশাসনের প্রয়োজনেই ওনাকে ছুটে যেতে বাধ্য হয়েছেন। উনি এখন টাকার জ্বালাতে গেছেন। আমরা ওনার অফিসে, ওনার পিএর কাছে আমরা আমাদের ডেপুটেশনের যে মেমোরেন্ডাম সেটা আমরা জমা দিয়েছি। আমাদের জমায়েত চলছে। সোমবার বিলোনিয়ায় কৃষি দপ্তরের জেলার গোডাউনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জোলাইবাড়ি কৃষকদের মধ্যে কৃষিজ যন্ত্রাংশ প্রদান করা হয়। কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি সহ সভাধিপতি তপন দেবনাথ, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কয়েকজন বেনিফিশিয়ারির হাতে মিনি পাওয়ার উইডার মেশিন এবং স্প্রে মেশিন বিতরণ করা হয়। আজকে ত্রিপুরা সরকারের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের জোলাইবাড়ি ব্লকে কৃষকদের বিভিন্ন যন্ত্র যে বিনামূল্যে প্রদান করা হচ্ছে, তার আজকে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের প্রত্যেক কৃষককে আজকে ফেটিউটার এবং স্প্রেয়ার বিতরণ করা হচ্ছে বিনামূল্যে। কৃষকেরা খুবই খুশি, আনন্দিত। আগামী দিন কৃষকদের আয় দ্বিগুণ হবে, সবাই অঙ্গীকারবদ্ধ। আমরা দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে কৈলাসহর চণ্ডীপুর ব্লকের অধীন সমরুর পার গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঁধ সংস্কারের কাজের গুণগত মান নিয়ে গ্রামবাসীরা সরব হলেও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সহ প্রকৌশলীরা টাকার বিনিময়ে চুপ হয়ে রয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীন শামরুর পার গ্রাম পঞ্চায়েত। এই শামরুর পার গ্রাম পঞ্চায়েতের 3, 4, 5 নং ওয়ার্ডের 95% মানুষই কৃষিজীবী। এলাকায় বেশ কয়েকটি পুকুরও রয়েছে। গ্রামবাসীদের মধ্যে ক্ষুদ্র একটা অংশ শাকসবজির পাশাপাশি মাছ চাষও করেন। সবকিছু ঠিকঠাক থাকলেও বিগত 10-15 বছর ধরে শামরুর পার গ্রাম পঞ্চায়েতের 3, 4 ও 5 নং ওয়ার্ড এলাকায় সামান্য বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে পুরো এলাকাটি। এর মূল কারণ হল 3 নং এবং 4 নং ওয়ার্ড এলাকায় সামরুছড়া রয়েছে এবং সামরুছড়ার পারে বাঁধ রয়েছে। সামরুছড়ার পারে যে বাঁধ রয়েছে সে বাঁধটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এবং বাঁধের উচ্চতা না বাড়ানোর ফলে সামান্য বৃষ্টির জলে সামরুছড়া ভর্তি হয়ে গিয়ে বাঁধের উপর দিয়ে জল এসে পুরো এলাকা জলমগ্ন হয়ে যায়। তাতে লক্ষ লক্ষ টাকার ধান সহ শাক সবজি নষ্ট হচ্ছে স্থানীয় কৃষকদের। এই এলাকায়
প্রায় 350 পরিবারের বসবাস রয়েছে। গ্রামবাসীরা সামরুছড়া বাঁধের বাঁধটির উচ্চতা বাড়ানোর জন্য এবং বাঁধের সংস্কার করে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট বন্যা নিয়ন্ত্রণ দপ্তরকে জানানোর পর অবশেষে প্রায় 2 কিলোমিটার বাঁধের উচ্চতা বাড়ানো সহ বাঁধের সংস্কার কাজ শুরু হয়। কিন্তু কাজের শুরুতে কাজ গুণগত মান নিয়ে গ্রামবাসীরা সরব হলেও সংশ্লিষ্ট ঠিকাদার, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিক সহ প্রকৌশলীদের মোটা অঙ্কে ম্যানেজ করে ঠিকাদার তার মর্জিমাফিক কাজ করে চলেছে বলে অভিযোগ। সেখানে বাঁধের উচ্চতা প্রায় 1 মিটার বাড়ানোর কথা থাকলেও ঠিকাদার উচ্চতা বাড়াচ্ছে না। বাঁধের মাটি ফেলার পর ভারী মেশিন দিয়ে ভাইব্রেটিং করে মাটি চাপা দিয়ে বাঁধের দুপাশে বিলিতি ঘাসের ছাপটা লাগানোর কথা থাকলেও ঠিকাদার মাটি ফেলে কোনো ধরনের ভাইব্রেটিং না করে বাঁধের পাশের মাটির ঘাসের ছাপটা বসিয়ে দিয়েছে, যা একেবারে অবৈধ কাজ করেছে সংশ্লিষ্ট ঠিকাদার বলে জানায় গ্রামবাসী। বাঁধের কাজের প্রায় 80% কাজ প্রায় 2 মাস পূর্বে সমাপ্ত হয়ে গেছে। সাম্প্রতিককালে সামান্য বৃষ্টিতে বাঁধের দুপাশে ঘাসের ছাপটা উঠে যায় এবং বাঁধের বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল ধরেছে। কিছু কিছু জায়গায় সামরুছড়া পাশে বাঁশের প্যালা সেটিং দিয়ে বাঁধ সংস্কার করা হলেও সেই প্যালা সেটিং ভেঙে গেছে 2 মাস আগে। আবার কিছু কিছু জায়গায় সামরুছড়ার বোল্ডার ফেলে বাঁধ সংস্কার করার কথা থাকলেও বাস্তবে কোথাও বোল্ডার ফেলা হয়নি। এখানে কিসের কাজ চলতেছে? ওইটা আমরা যে ব্লাড এরিয়ার বান, বান্ধে কি কাজ চলতেছে? এটা তোমার বান মানে বরাট হইতো নেই না, ওটা জল ঢুকি যায় গিয়া, জল ঢুকতো না করিয়া রিয়া বানটা উঁচা করার লাগে আর কাজ হয়েছে। তো কবে থেকে শুরু হয়েছে কাজ? কাজ তো মনে হয় আছে 2 মাস কিবা হয়েছে, 2-3 মাস কিবা হয়ে গেছে গিয়া কাজ আরম্ভ হয়েছে। কাজের কিরকম কাজ হইতেছে? কাজ তো মোটামুটি যা হয়েছে তো দেখরাও, আর আমরা আমি আর কিতা হইতাম যা দেখরা তো থাক। এই গাছের সাপটা কি হয়েছে নি? সাপটাটা তো দেখান কিছু, এটা পাতলা হয়েছে, এটা আমরা ইঞ্জিনিয়ার গালার পর ইঞ্জিনিয়ার কইছে এটা আবার তারা রিপেয়ার করাইবো, আবার তারা মানে এক কাজে আবার 2বার করবো তারা? এখন হয়েছে না যাতে তো আবার করাইব, তারা কইছে করাইতে তো করাইব, না করাইতে না, আমরা তো কিছু করার নেই। তো মাটি বানানোর পরে কিছু কিছু জায়গা কি ভাঙছে নি? না না ভাঙছে বলতে তোমার কিছু কিছু জায়গা ভাঙছে, ওই ওখানে ভাঙছে, সেদিকে তো কইতে পারতো না ভাঙছে না। আমার বাড়ির সামনে তোমার 2-3টা ভাঙা আছে। তো ইঞ্জিনিয়ার এই বিষয়টা কইছেন না আপনারা? আর আলাপ হয়েছে তারা এটা বলে মাটি দিয়ে বাড়াইব। আরো জানা যায়, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের ইঞ্জিনিয়ার এলাকায় বাঁধের অবস্থা পরিদর্শন করতে গেলে গ্রামবাসীরা বাঁধের করুণ অবস্থার কথা জানালে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার গ্রামবাসীদের জানায় যে জায়গায় ফাটল দেখা দিয়েছে সে জায়গায় আবার মাটি ফেলা হবে এবং যে যে জায়গায় ঘাসের ছাপটা উঠে গেছে সে জায়গায় আবার ঘাসের ছাপটা লাগানো হবে। অর্থাৎ এক কাজ 2বার করা হবে। অবিলম্বে দপ্তর উচ্চ পদস্থ আধিকারিকরা সমরুপাড় গ্রাম পঞ্চায়েতের ছড়ার পাড়ের বাঁধ সংস্কারের কাজ তদারকি যদি না করেন তাহলে আসন্ন বর্ষায় গোটা এলাকা আবারও জলমগ্ন হবে বলে জানান গ্রামবাসী। এভাবে সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ করে প্রকাশ্যে দুর্নীতি করার বিরুদ্ধে গ্রামবাসীরা খুব শীঘ্রই স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে গ্রামবাসীরা জানায়। আমাদের সমরুপাড় গ্রাম পঞ্চায়েতের অধীনে 3 নম্বর ওয়ার্ডে একটা রাস্তা, সেই রাস্তা ডিডব্লিউএস এবং ফ্লাড কন্ট্রোলের যৌথ উদ্যোগে সেই রাস্তা স্যাংশন হয়েছে প্রায় 1 কোটি টাকা। সেখানে দেখা যাচ্ছে যারা কাজ করাচ্ছে কন্ট্রাক্টর, তারা 2 নম্বরে করে কাজ করছে এবং বায়োমেট্রিক করে ছাপা দিয়ে মাটিটা দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। কোথায় থেকে কন্ট্রাক্টর এসেছে আমরা জানি না, কিন্তু বারবার আমরা অফিসে যোগাযোগ করা সত্ত্বেও অফিসে কোনো কাজ করছে না। কিন্তু এই রাস্তা বেশি দিন থাকবে না, অল্প বৃষ্টি হয়েছে, আপনারা জানেন কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির নিরিখে পুরো রাস্তা বেহাল অবস্থা হয়ে গেছে। আর পাশাপাশি যে ঘাসের যে ছাটা দেওয়ার কথা ছিল সেই ঘাসের ছাটাও ঠিক মতন হয়নি। আপনিও দেখেছেন, আপনাকে আমি নিয়ে গিয়েছিলাম আমাদের ওখানে। এলাকাবাসীর একটাই উদ্দেশ্য যে অতি সত্বর আমাদের এই রাস্তা যতটুকু ধরা আছে ওয়ার্কাটারে ঠিক ততটুকু করে
করতে হবে, না হলে আমরা আরো 2-1 দিন দেখবো, দেখে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হব। এই যে রাস্তা, এটা তো মূলত বাঁধ, হুম। এই বাঁধটাকে মানে উচ্চতা বাড়ার কথা ছিল, উচ্চতা বাড়ার কথা ছিল, কিন্তু কতটুকু বাড়ার কথা? 1 মিটার। উচ্চতা কি বাড়ানো হচ্ছে? না, হয়নি। তো যে মাটি ফালানো হচ্ছে বাঁধের উপর, যে বাঁধের উপর মাটি ফালানোর পর কি এটাকে ভাইব্রেটিং করা হয়েছে? না, হয়নি, কিছু হয়নি। সেফ দিয়ে লেফট দিয়ে দিচ্ছে ওরা। আপনারা কি এ ব্যাপারে স্থানীয় ওই অফিসে কি যোগাযোগ আমরা করেছেন? অফিসে বারবার যোগাযোগ করা সত্ত্বেও অফিস ওদের কথাই শুনে, আমাদের কথা শুনে না। তো আপনারা এ ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা ভাবছি যে 2-3 দিন দেখবো, দেখে আমরা আইনত ব্যবস্থা নেব। তবে বলার অপেক্ষা রাখে না, বাঁধ সংস্কারের কাজ যেভাবে অভাব অভিযোগে নিমজ্জিত, তাতে সাধারণ জনগণ যে কোনো সময় রাস্তায় নামতে বাধ্য হতে পারে। শান্তন টিভি। ভারত বাংলাদেশ সীমান্ত সাবরুমের শঙ্করঘাট দিয়ে এক ভারতীয় নাগরিক বাংলাদেশের রামগড় উপজেলা সদরে যাওয়ার সময় পশ্চিম বাংলার দক্ষিণ 24 পরগনার বাসিন্দার রুদ্র চৌধুরী বিএসএফ এর কাছে আটক হয়। পরে অভিযুক্তকে সাবরুম থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পুলিশ রিমান্ডের দাবি করে আদালতে তোলা হবে। বাড়ি কোনখানে? কলকাতা। কালকে কোনখানে ধরা পড়ছো? সাবরুমে? কোন জায়গা? জায়গার নাম জানো? কই যেতে ছিল? বাংলাদেশে যেতে ছিল। কে আছে বাংলাদেশে? না, সে ইন্ডিয়ান। ইন্ডিয়ান। সে কলকাতা থেকে আসছিল। কলকাতা থেকে বাংলাদেশে তার আত্মীয় ছিল, ওদের দিকে যাওয়ার পথে বিএসএফ আটকেছে আমাদের এখানে হ্যান্ড ওভার করছে। আপনারা আজকে কি কোর্টে হ্যান্ড ওভার করবেন? হ্যাঁ, আমরা কোর্টে ফরওয়ার্ড করবো। ইন্ডিয়ান যে পাসপোর্ট আইন মোতাবেক পাঠাবো। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছে। সব খবর, সব আপডেটের জন্য চোখ রাখবেন সান্দন টিভির পর্দায়। নমস্কার।